হাই ফ্রেন্ডস, ঘড়িতে বাজে 10টা বাজতে 5 মিনিট। আমি এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি এনবিএসটিসি সরকারি বাস স্ট্যান্ডে। দার্জিলিং সিরিজের সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। শিলিগুড়ি থেকে সরকারি বাসে করে দার্জিলিং যাব, 105 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। ওই সামনে দার্জিলিংয়ের বাসটা দাঁড়িয়ে আছে, আর 5 মিনিট পরই ছাড়বে। হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি বাসে উঠে পড়ি, তারপর বাকি কথা আপনাদের সাথে হবে। আর শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে এনজিপি পর্যন্ত জার্নিটা যদি আপনারা না দেখে থাকেন, আগে ওটা দেখে নেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। চলুন তাড়াতাড়ি বাসে ওঠা যাক। বাই দ্য ওয়ে, আমি রনি, এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম, আর আপনারা দেখতে শুরু করেছেন বাংলার ট্রাভেলিং হাব রনি দ্য ট্রাভেলার। এই যে এটা দার্জিলিংয়ের বাস, সকাল 10টার সময় ছাড়বে, টিকিট কাটা হয়ে গেছে। একেবারে ছোটো মতোই বাস, আমার সিট একেবারে সামনে, 1 নম্বর সিট। সচরাচর আমরা জানি সরকারি বাসগুলো একটু বড় সড়োই হয়, কিন্তু যেহেতু এটা পাহাড়ি রাস্তায় যাবে তাই ছোটোই বাস। ধীরে ধীরে সিট ভর্তি হয়ে যাচ্ছে, ছেড়ে দেবে বাস। আর এখন শিলিগুড়িতে গরমই লাগছে বেশ। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাসের ডিপার্চার হয়ে গেছে। গরম করছিল, জ্যাকেট খুলে দিয়েছি। এখানে অত ঠান্ডা নেই যতটা কিষানগঞ্জের দিকে ঠান্ডা ছিল। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। বাস এখন দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে, আর অনেক প্যাসেঞ্জার উঠে দাঁড়িয়ে উঠছে। এনজিপি আমি বহুবার এসেছি, মানে এনজিপির উপর দিয়ে যাওয়া আসা করেছি ট্রেনে, কিন্তু দার্জিলিং কোনোদিন যাইনি, এই প্রথম যাচ্ছি। এই জার্নিটা আমার কাছেও ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমি এই প্রথম কোনো বাস জার্নির ভিডিও দিচ্ছি। ট্রেন জার্নির তো আমি অল ইন্ডিয়া প্রায় 30,000 কিলোমিটারেরও বেশি ভিডিও করে ফেলেছি, বাসে এটাই প্রথম ভিডিও হচ্ছে। বাস এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে কিছুক্ষণ। গাড়ির ভিতরে ঢুকা দিলাম। বাস এখন দার্জিলিং মোড় ক্রস করছে। দার্জিলিং মোড় থেকে আমরা ওই ডান দিকের রাস্তাটায় ঘুরে যাব, আর সামনের রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাগডোগরা ঠাকুরগঞ্জ হয়ে পূর্ণিয়ার দিকে। এই রাস্তাটা যাচ্ছে কার্শিয়াং সোনাদা হয়ে দার্জিলিংয়ের দিকে। আমরা এই রাস্তা ধরেই ধীরে ধীরে এগোবো এবার। দার্জিলিং মোড় পার করার পর বাস ক্রমশ শিলিগুড়ি শহর থেকে দূরে সরে যেতে থাকে এবং 55 নম্বর জাতীয় সড়ক ধরে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ধীরে ধীরে সুকনার দিকে এগোতে থাকে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাস যাচ্ছে। শিলিগুড়ি শহর আমরা পিছনে ফেলে এসেছি। এটা সম্ভবত মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিরই অংশ। অসাধারণ রুটটা। আমাদের বাস এখন সুকনা মিলিটারি স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। চারিদিকে দেখুন বিভিন্ন সামরিক যানবাহন রয়েছে, বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা ভীষণ সুন্দর, চারিদিকে বিভিন্ন গাছ লাগানো আছে, প্রচুর গাছ লাগানো আছে, আর ওদিকটায় চা বাগানও দেখতে পাচ্ছি। বেশ ভালো লাগছে এই জায়গাটা। সুকনা মিলিটারি স্টেশন অতিক্রম করে পাঁচাই নদীর উপর গড়ে ওঠা ভীষণ সুন্দর একটা সংকীর্ণ ব্রিজ ক্রস করে বাস ধীরে ধীরে আঁকাবাঁকা পাহাড়ি চড়াই রাস্তায় উঠতে শুরু করে। বাস ধীরে ধীরে যতই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় উপর দিকে উঠতে থাকে, আশেপাশের পরিবেশটা ততই বদলাতে থাকে। বেশ কিছুটা আঁকাবাঁকা পাহাড়ি পথ অতিক্রম করে আমাদের বাস কার্শিয়াং ঢোকার আগে একটা ছোট চায়ের দোকানে 10 মিনিটের জন্য হল্ট করে। বেশ কিছুটা উঠে আসার পর এখানে আমাদের বাস 10 মিনিটের জন্য হল্ট করেছে। এখানে একটা ছোট দোকান মতো আছে, কেউ চা কফি চাইলে খেতে পারে। গাড়িগুলো উঠে আসছে দেখুন শুধু। এইসব রাস্তায় তো 1 কিলোমিটারও গাড়ি নিয়ে আমরা যেতে পারবো না,
দেখেই ভয় লাগছে, আরও মনে হয় উপরে উঠবো। আমি আগেই বলেছি আপনাদের যে আমি দার্জিলিং কোনোদিন আসিনি, এই প্রথম আসছি। আর এত খাড়াই রাস্তাতেও কোনোদিন এর আগে যাইনি। সবাই এখানে ছবি টবি তুলছে, চারিদিকের পরিবেশটা অসাধারণ। আর রোদও উঠেছে ভালো, ঠান্ডা নেই একেবারেই বলতে গেলে। আমি জ্যাকেট খুলে বাসে রেখে বেরিয়ে এসেছি এখানে। ওই উঁচুতে ঘর বাড়ি সব দেখা যাচ্ছে। 10 মিনিট দাঁড়ানোর পর আবার বাস ছাড়বে এখান থেকে, দেখি কী করা যায়। তারপর বাস ছাড়লে আবার আপনাদের সাথে কথা বলছি। 10 মিনিট মতো টি ব্রেক দিয়ে সকল প্যাসেঞ্জারকে তুলে নিয়ে বাস পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। আবারও কিছুটা আঁকা বাঁকা পাহাড়ি চড়াই পথ অতিক্রম করে বাস কার্শিয়াং শহর এন্টার করে। কার্শিয়াং শহরেই আমাদের সাথে দেখা হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের সাথে। কার্শিয়াং শহর পিছনে ফেলে সোনাদা ঘুম হয়ে দুপুর প্রায় 1:30টার সময় বাস আমাকে পৌঁছে দেয় দার্জিলিং বাস স্ট্যান্ডে। আর তার আগে বাস থেকেই দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। অলরাইট, এইমাত্র দার্জিলিং এসে পৌঁছালাম, পিছনেই বাস দাঁড়িয়ে আছে। এবার আমি আস্তে আস্তে আমার হোমস্টের দিকে এগোবো। হোমস্টে আমার আগে থেকে বুক করা ছিল, ওটা ম্যালের কাছাকাছি। এখান থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে। আর শিলিগুড়িতে যতটা গরম লাগছিল, এখানে কিন্তু ঠান্ডা লাগছে দুপুরবেলায়। অলরাইট, ফাইনালি দার্জিলিংয়ের ম্যালে পৌঁছে গেছি। এবার ম্যাল থেকে এই রাস্তাটা দিয়ে যাব। প্রথমে আমি আমার হোমস্টেতে প্রবেশ করব। একেবারে ক্লান্ত হয়ে পড়েছি ওভারনাইট জার্নির পর। তারপর বিকেলবেলা এদিকে বেড়াতে আসবো। একটু চান টান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তারপর ফ্রেশ মাইন্ডে এদিকে বিকেলবেলা এনজয় করতে আসবো। দার্জিলিং ম্যাল থেকে ঘোরার আস্তাবলের দিক থেকে যে রাস্তাটা গেছে, সেই দিক দিয়ে একটু এসে লোয়ার টুংসুং রোডে আর একটু গিয়ে আমার হোমস্টেটা। আমি দার্জিলিং প্রথমবার আসছি, সেরকম চেনার কিছু নয়, পথঘাট একটু অসুবিধাই হচ্ছে। ফোন করেছিলাম হোমস্টের ওনারকে। এই হচ্ছে আমার হোমস্টে, সিভ ইন স্টে। অনেকটা নিচু আসতে হলো। ফোর্থ ফ্লোরে? না, সেকেন্ড ফ্লোরও আছে, থার্ড ফ্লোরও আছে, কিন্তু আপনার রুমটা ফোর্থ ফ্লোরে বুকিং আছে, ফুল রুমটা। ঠিক আছে, অসুবিধা নেই। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের রুমটা, নন ভিউ, কোনো ভিউ থাকবে না। নো ভিউ? খালি ফ্যামিলি রুমতে ভিউ হবে। আচ্ছা, ওর পাশে ফ্যামিলি রুম আছে। দার্জিলিং আসছি, ভিউ রুম না নিলে হয়? এটা 2 BHK ফ্ল্যাট, উইথ কিচেন। গ্রুপ এলে কেউ এখানে রান্না করেও খেতে পারে। এটা হচ্ছে ব্যালকনি, ওপেন টেরিস, এখান থেকে ভিউ এনজয় করা যায়। ওয়াও, দারুণ ভিউ কিন্তু। আর কাঞ্চনজঙ্ঘাটা কোন দিকে আছে? এইদিকে ক্লাউডি ওয়েদার আছে, দেখা যাচ্ছে না। না হলে দেখা যায়? ওয়েদার ক্লিয়ার হলে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায়, রেঞ্জ এখান থেকে। অসাধারণ কিন্তু ভিউটা। এটা হচ্ছে ফ্যামিলি রুম। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফ্যামিলি রুম, 4 জন থেকে 5 জন থাকা ব্যবস্থা আছে। দুটো বেড আছে ডবল, 4-5 জন আরামসে থেকে যেতে পারে। আর এদিকে ভিউও আছে। ভিউ আছে, ওইখানে ব্যালকনি বানানো আছে, সিটিং এরিয়া। পর্দা সরালেই খুব সুন্দর ভিউ আপনারা পাবেন। আর ওইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। বেশ বড় সড়ো, নিট অ্যান্ড ক্লিন। আর প্রত্যেকটা ওয়াশরুমেই গিজার পেয়ে যাবেন। ইলেকট্রিক কেটেলও আছে। আর ইলেকট্রিক কেটেলের সুবিধাও আপনারা পেয়ে যাবেন, চাইলে জল টল গরম করে চা কফি খেতে পারেন। টিভিও পেয়ে যাবেন, বড় বড় এলইডি টিভি পেয়ে যাবেন। এই রুমটার তারিফ কী আছে একটু বলে দিন।
এইটা অফ সিজনে হবে 2000 টাকা, সিজন প্রাইস হবে 3500 টু 4000 পার নাইট করে চার্জ হবে, ডিপেন্ড করে কয়জন থাকবে তার উপর। ওর উপরে প্রাইসটা চেঞ্জ হয়ে যায়। ঠিক, সিজনে একটু বেশি, অফ সিজনে কম। অফ সিজনে তিন রকম প্রাইস থাকে, একটা অফ সিজন, একটা মিড সিজন, আর একটা হচ্ছে পিক সিজন। আর অফ সিজনে আলাদা রেট হয়, মিড সিজন আলাদা রেট, আর পিক সিজন আলাদা, তিনটে রেট থাকে ওই তিনটের মধ্যে। আর তার মধ্যে ডিপেন্ড করে কয়জন থাকবে তার উপর ওরকম প্রাইসটা চেঞ্জ হবে। তাহলে এই রুমটা ম্যাক্সিমাম কতজন থাকতে পারে? ম্যাক্সিমাম 5 জন। 5 জনের বেশি অ্যালাউ নেই। 5 জন থেকে বেশি, 6 জন হলে চলবে, 5+1 হলেও চলবে। 6 জন, কিন্তু 6 জন থেকে বেশি অ্যালাউ করবে। কেন কি দুটো বেড আছে তো 3 জন করে থাকতে পারবে। তার বেশি 5 জন হলে কমফোর্টেবলি আসবে, কেন কি একটা কিং সাইজ আছে বেড, একটা কুইন সাইজ বেড আছে, ওই জন্য। তাহলে আমরা 5 জন ম্যাক্সিমাম অ্যালাউ করি, কিন্তু কোনো বেলা 6 জনও থাকলে আমরা অ্যালাউ করি, কিন্তু প্রাইসটা চেঞ্জ হয়ে যায়। যতজন থাকবে তার উপর নির্ভর করবে কত প্রাইসটা হবে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ফ্যামিলি রুম। এখানে টিভি সব কিছু দেওয়া আছে, ইলেকট্রিক কেটল, আলমারি, এখানে চেয়ার, সোফা, কফি টেবিল সমস্ত কিছু আছে। ভিউ জন্য কোনো চিন্তাই নাই। ভিউ তো দেখালাম আমি, পর্দা টেনে দিলে ভিউ, সুন্দর ভিউ, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আপনারা দেখতে পাবেন এখান থেকে, ওয়েদার পরিষ্কার থাকলে। এখানে আলমারি দেওয়া হয়েছে, এখানে আলমারিও আছে, আমি যেই রুমটায় আছি ওটাতেও আলমারি আছে। ড্রেসিং টেবিল সমস্ত রুম ভিতরে হবে। একদম বেশ ভালো রুম, কোনো রকম অসুবিধা আপনাদের হবে না। গ্রুপে আসলেও আপনারা এই রুমটাই থাকতে পারেন। আর কোনো রুম খালি আছে? না, এইটা রুমে গেস্ট আছে, গেস্ট রুমে এখন গেস্ট আছে, এইটা দেখিয়ে দিতে পারবো না। এইটা প্রাইভেট ব্যালকনিটা আপনি খুব লক করে নেবেন। আর এইটাতে আমি আছি, এটা প্রাইভেট ব্যালকনি রুম। এটাতেও একটা কিং সাইজ বেড আছে, একটা আলমিরা আছে, এখানে একটা টেবিলও আছে, ইলেকট্রিক কেটলের সুবিধাও আছে, টিভিও আছে এখানে। আর এটা ওয়াশরুমটাও বেশ বড় সড়ো, প্রত্যেকটা ওয়াশরুমই বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারটা এক্ষুনি অন করে দিলেন দাদা, আমি একটু পর ফ্রেশ হব। এখানে ওয়াশ বেসিন পেয়ে যাবেন আপনারা। আর এই রুমের বিশেষত্ব হচ্ছে এই ব্যালকনিটা, এখান থেকে একেবারে ফুল ভিউ আপনারা পেয়ে যাবেন। ওয়েদারটা হালকা কুয়াশা আছে, না হলে কাঞ্চনজঙ্ঘাটাও এখান থেকে পরিষ্কার দেখা যেত। এটা 4th ফ্লোর, আর এখানেও বিকেলবেলা বসে চা কফি এনজয় করা যাবে। আর আমার এই রুমটার প্রাইস হচ্ছে 1000 টাকা পড়েছে। 1000 টাকা, আপনাকে 1000 টাকা দিয়েছি, 1500 টাকা থেকে নিচে এই রুমটা দেওয়া যায় না। হ্যাঁ, আমার জন্য 1000 টাকা, এটা 1500 টাকা পড়বে। হ্যাঁ, এটা এটা 1500 মিড সিজনে না, অফ সিজনে 1500 টাকায় রেট পড়ে, পিক সিজনে 2500 টাকা। আচ্ছা, এটা আপনি একা আছেন বলে আপনাকে 1000 টাকা দিয়ে দিয়েছি, না তো 1000 টাকা কোনোদিন আসবে না। কোনোদিন এটা আসবে না। যদি দুজন থাকতো রেটটা বেড়ে যেত। না, দুজন হলেও 1500 টাকাই লাগতো, কিন্তু ওর থেকে কম হবে না। এটা 100 একটা আন্ডারস্ট্যান্ডিং, 100-200 আলাদা ব্যাপার, কিন্তু এই হচ্ছে 1500 টাকা অফ সিজনে এই রুমের। আর সিজনে আরো অনেক বেশি, সিজনে 2500 টাকা। 2500 টাকা। এটা 2 BHK ফ্ল্যাট, 3rd ফ্লোর। ওয়াও, এখানে বেতের সোফার মতো দেওয়া আছে। এই হোমস্টে সব রুমে দেখতে পাচ্ছি নিচে একেবারে ডবল কার্পেট পাতা আছে, কোনো রকম ঠান্ডা মেঝেতে পা দিতে হবে না আপনাদের। আর এখানে অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছি না, বাথরুমটা একটু হয়তো ওদিকে। এখানে অনায়াসে 3 জন আপনারা থাকতে পারবেন। আর সোফার ব্যবস্থা আছে, বেশ ভালোই রুমগুলো। 2 BHK ফ্ল্যাট আছে, এখানেও আছে একটা রুম। এটা একটা ফ্ল্যাট আছে, যদি আপনারা কোনো মানে গ্রুপ আসেন তাহলে এইটা আপনাদের জন্য পারফেক্ট হবে। এখানে আরও একটা রুম আছে, আর এখানে কিচেনও আছে, রান্না বান্না করেও খাওয়া যাবে। হ্যাঁ, বাসন সব কিছু দেওয়া আছে, ডাইনিং টেবিল দেওয়া আছে। ডাইনিং টেবিলে বসে আপনারা খেতে পারেন। আর এটা হচ্ছে এই ফ্ল্যাটের ওয়াশরুম, এখানে একটা গিজার আছে, ওয়েস্টার্ন স্টাইল বাথরুমটা, ইলেকট্রিক কেটল, গ্যাস সব কিছু আছে। গ্যাস যদি নিজে রান্না করে যদি কেউ খায়, তাহলে গ্যাসের সিলিন্ডার জন্য পার ডে 200 টাকা দিতে হবে, নিজে রান্না করে খেতে হবে। মানে পার ডে 200 টাকা, ওজনের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ওজনের কোনো ব্যাপার না, 200 টাকা পার ডে দিতে হবে গ্যাসের জন্য এক্সট্রা। আমরা গ্যাস প্রোভাইড করে দিই, বাসন সব কিছু রেডি আছে, কিছু আনারও দরকার নেই। খালি যা আগে রান্না করবে, বাজারটা করে আনতে হবে, বাজারটা নিজেদের করে আনতে হবে। এইটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট। 2 BHK ফ্ল্যাট।
ঠিক। আর এটার এবার ট্যারিফটা বলে দিন যদি। ট্যারিফটা হবে অফ সিজনে 2,500 টাকা, আর সিজনে 5,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা। ডিপেন্ড করে কজন থাকবে তার উপর ডিপেন্ড করে। 5,000, 6,000 কজন থাকবে। আর ওয়াইফাই সমস্ত কিছু আছে, টিভি সব রকম ফেসিলিটি রয়েছে এই দাদার প্রপার্টিতে। আর কোন রুম খালি আছে নাকি? হ্যাঁ, আরো একটা নন ভিউটা দেখিয়ে দিচ্ছি লাস্ট। একটা নন ভিউ রুমও দাদার এখানে আছে। এটা থার্ড ফ্লোর বলে দেবেন। এটা থার্ড ফ্লোর, আমি আছি ফোর্থ ফ্লোর। আর এটা হবে এটা আরেকটা রুম, এটা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর, নন কোনো ভিউ নাই, কিন্তু উইন্ডোজ, ওয়াইড উইন্ডোজ আছে। এটা কোনো ভিউ নেই, একটা উইন্ডো আছে কিন্তু এটা ভেতর থেকে, কোনো বাইরের কিছু দেখা যাবে না। বাইরে ভিউ দেখা যাবে না। এখানেও একটা আলমারি আছে, একটা বড় এলইডি টিভি আছে, আর একটা কিং সাইজের বেড আছে। এখানে অনায়াসে 3 জন শোয়া যেতে পারে। এখানে একটা টেবিল আছে, ইলেকট্রিক কেটলের সুবিধা সব রুমেই আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর প্রত্যেকটা ওয়াশরুমই আপনাদের যটা দেখালাম সবকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কোনো রকম কমপ্লেনের জায়গা নেই। এই রুমটার ট্যারিফটা বলে দিন। এটা নন ভিউ রুম আছে। দুজন যদি থাকবে তাহলে অফ সিজনে 1,000 টাকা, সিজনে 2,000 টাকা। সিজনে 3 জন থাকা যাবে, কিন্তু 3 জন অফ সিজন থাকলে 1,200 টাকা দিতে হয়। আচ্ছা। আর এই ফ্লোর জন্য এক্সট্রা, প্রত্যেক ফ্লোর জন্য আলাদা আলাদা আচ্ছা, ওয়াইফাই আছে। ওয়াইফাই জন্য এখানে দেখুন জিও ফাইবার লাগানো আছে রুমের ভিতরে। প্রত্যেক ফ্লোরের জন্য আলাদা আলাদা ওয়াইফাই আছে, হাই স্পিড নেটওয়ার্ক পাওয়া যাবে। যাবে সবাই জায়গা। এর পাশে একটা আছে ফ্যামিলি রুম, ওইখানে গেস্ট আছে। ওটাতে একটা তো ফ্যামিলি রুম দেখালাম, যেমন ওরকমই হবে। হ্যাঁ, ওই রকমই ফ্যামিলি ওই রকমই। সেকেন্ড ফ্লোরে সেমি ভিউ। সেমি ভিউ। হ্যাঁ, সেকেন্ড ফ্লোরে। আমি যেটাতে আছি ওটাই ফুল ভিউ। হ্যাঁ, ওইটা ফুল ভিউ আছে। এখানে আরো একটা রুম আছে, ফ্যামিলি রুম। ফ্যামিলি রুম। গেস্ট আছে কিন্তু। গেস্ট আছে তাই এটা দেখানো যাবে না। হ্যাঁ, দেখুন। ঠিক আছে, অনেকগুলোই দেখানো হয়ে গেছে। আপনারা চাইলেই এই হোমস্টেতে থাকতে পারেন, বেশ ভালো অভিজ্ঞতাই পাবেন। এবার আমি ফ্রেশ হবো, তারপর আমার রুমটা আরও একবার আপনাদের ভালো করে দেখিয়ে দেবো। আর দাদার ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, ফোন নাম্বার থেকে শুরু করে প্রপার্টির সব কিছু ডিটেলস। আর 2-1টা তারিফও তো আপনাদের বলেই দিল দাদা নিজের মুখে। আপনারা চাইলে এখানে আসতেই পারেন। অলরাইট, এখন ঘুরতে বাজে 2:30। এইমাত্র আমি চান টান করে ফ্রেশ হলাম। এবার খাবার পালা। প্রচণ্ড খিদে পেয়েছে। সেই এনজিবি স্টেশনের বাইরের 2টো লুচি তরকারি খেয়েছিলাম, তারপর বাসে এত রেখেছি কিছু খাইনি। দাদাদের হোমস্টেতেই খাবারের ব্যবস্থা আছে, আমি বলে রেখেছিলাম ভেজ থালি একটা বানাতে, খাবার দিয়ে গেল। এই হচ্ছে ভেজ থালি। এটার প্রাইস হচ্ছে 180 টাকা। একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে আমাদের, তবে এই দিকে এরকমই দাম। তবে খাবারের কোয়ালিটি দেখে বেশ ভালোই মনে হচ্ছে। চালগুলো লম্বা, ঝরঝরে চাল। মুসুরির ডাল মনে হয়, পেঁয়াজ টিয়াজ বেশি করে দিয়ে বানিয়েছে। আলু ভাজা, আচার, এখানে পেঁয়াজ আছে 2টো, আর ফুলকপির তরকারি। ফুলকপির তরকারি দেখে বেশ ভালোই মনে হচ্ছে। আর একটা পাঁপড় দিয়েছে। আর খাবারটা আমি আমার রুমের প্রাইভেট ব্যালকনিতে বসে খাচ্ছি। এদিকে দেখুন, ভিউটা দেখুন। ওয়েদার পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেও খেতে পারতাম। যাই হোক, তাড়াতাড়ি আমি খাবারটা ফিনিশ করি। একেই খাবার ঠান্ডা হয়ে গেছে, ডালটা গরম করে দিলেন উনি, আরও ঠান্ডা হয়ে যাবে খাবার। প্রচুর ঠান্ডা। 2:30-এর সময় আমাদের ওখানে সকালের মতো ঠান্ডা লাগছে। এই প্রথম দার্জিলিংয়ে এক্সপিরিয়েন্স করছি, এর আগে আমি কোনোদিন আসিনি। তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করি, খাবারটা টেস্ট করে বলি আপনাদের কেমন। প্রথমে ডালটা চুমুক দিয়ে খেয়ে দেখি কেমন। পেঁয়াজ টমেটো দিয়ে মুসুরির ডাল বেশ ঘন করেই বানিয়েছে। আমার হাত পা রীতিমতো কন করছে 2:30-এর সময়। রাতে কি হবে, সকালে কি হবে, ভগবান জানে। ডালটা দিয়ে ভাতটা মেখে খাই, আলু ভাজাটা মেখে খাবো। ডালে পেঁয়াজ টমেটোই বেশি, ওই জন্য ঘন মনে হচ্ছিল, কিন্তু ডাল খুব একটা চোখে পড়ছে না। বেশ ভালোই, ঘরোয়া খাবার, কোনো রকম হাবি জাবি নেই। আর ফুলকপির তরকারিটাও দেখে বেশ ভালো মনে হচ্ছে, টেস্ট করে বলবো।
তবে ফুলকপির তরকারিটা ঠান্ডা হয়ে গেছে একেবারে। বেশ ভালো ফুলকপির তরকারিটা। দেখুন তেল মশলা সঠিক পরিমাণেই আছে, বেশ ভালো খেতে। ফুলকপির তরকারিতে ঘিও দেওয়া আছে, একটু ঘিয়ের গন্ধ পাচ্ছি। বেশ ভালো খাবারটা, দামটা একটু বেশি মনে হচ্ছে 180 টাকায় ভেজ থালি, তবে খাবারটার কোয়ালিটি যথেষ্ট ভালো। অলরাইট, এখন ঘড়িতে বাজে 5টা, চারিদিকটা কুয়াশায় ছেয়ে গেছে, বেশ ভালো ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি দুপুরের খাবার খাওয়ার পর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, উঠে দেখি 5টা বেজে গেছে। আমি এখনই মোজা, সোয়েটার, টুপি, ইনার সব কিছু পরে ফেলেছি, হাত পা সব কন কন করছে। দার্জিলিং আমি প্রথমবারই এসেছি, এই জানুয়ারি মাসে হাড় কাঁপানো শীতে একটা দিন দার্জিলিংয়ে থাকবো, অনেক দিনের ইচ্ছা ছিল। ফাইনালি ইচ্ছাটা আজকে পূর্ণ হয়েছে। কিন্তু এই সন্ধেবেলায় যা অবস্থা, হাত পা সব কনকন করছে, এখনো তো সারা রাত পড়েই আছে, জানি না কি হবে। দেখি আমি হোমস্টের দাদাদের 1 কাপ চা দিতে বলবো, তারপর ধীরে ধীরে দার্জিলিং ম্যালটা ঘুরতে যাব। প্রথমবার দার্জিলিং এসেছি, দার্জিলিং ম্যালটা তো এনজয় করতে হবে। কিছু স্ট্রিট ফুডও খাবো, রাতের বেলার দৃশ্যটা দেখবো, তারপর ধীরে ধীরে আবার ফিরে আসবো। বেশিক্ষণ মনে হয় না বাইরে থাকতে পারবো। যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর দার্জিলিং ম্যাল বা দার্জিলিংয়ের আশেপাশের কিছু দৃশ্য, তারপর দার্জিলিং থেকে আবার শিলিগুড়ি ফিরে যাওয়া, শিলিগুড়ি থেকে বাড়ি ফিরে যাওয়ার ভিডিওগুলো আপনারা পরের পার্টে দেখবেন। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।